আজকে হলো ডে 1 30 দিন ফ্রিল্যান্সিং ডেইলি লাইফ চ্যালেঞ্জের। ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার ফ্রিল্যান্সিং ডেইলি লাইফ টাইম টু টাইম মেনটেন করি। সেজন্য স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। অলমোস্ট সকাল 11:30টার সময় আমি আমার নাস্তা সেরে পিসির সামনে বসে যাই এবং আমার একটি অভ্যাস, দিনের শুরুতে আমি সারাদিন কি কি করব সকল কিছু একটা লিস্ট করে ফেলি, একটি নোট করে ফেলি। যেমন ধরেন আমি আজকে কি শিখবো এবং আজকে আমি আমার ক্লায়েন্টের কি কাজ করব, কোন ক্লায়েন্টের কি কাজ করা বাকি, সকল কিছু আমি নোট করে ফেলি। আর লেখার পর আমার টেবিলের পাশে সব কিছু আমি লাগিয়ে দিই এবং এটা একটা ট্রিক বলতে পারেন। আমি দিনের শুরুতে সব কিছু লাগিয়ে দিই এবং দিন শেষে এটা মনকে বলি যে আমি যখন ঘুমাতে যাব তখন যেন এখানে কোনো কাগজ আর না থাকে। অর্থাৎ আপনারাও এই ট্রিকটা ব্যবহার করতে পারেন যে সব কিছু লিখে এখানে রাখতে পারেন, তারপর যেটা শেষ হয়ে যাবে সেটা উঠায় ছিঁড়ে ফেলতে পারেন। তো আমিও চেষ্টা করি দিন শেষে যেন এখানে কোনো কাগজ না থাকে। এমনই ছোট ছোট ট্রিক আমি আপনাদের সাথে আমার এই 30 দিনের ফ্রিল্যান্সিং ডেইলি লাইফ চ্যালেঞ্জে শেয়ার করার চেষ্টা করব। তো রুটিন অনুযায়ী আমি আজকে ইউটিউব গ্রোথ ম্যানেজারের একটি আপডেট ক্লাসে যুক্ত হই। আর ফ্রিল্যান্সিং এমন একটি সেক্টর, এখানে আপনি প্রতিনিয়ত যদি আপডেট না থাকেন তাহলে আপনি কিন্তু খুবই পিছিয়ে পড়বেন। সেজন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকার জন্য বিভিন্ন ক্লাস, বিভিন্ন কমিউনিটির সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। তারপর ক্লাসটি শেষ হতে হতে অলমোস্ট দুপুর 1:30 বেজে যায়। তারপর গোসল, নামাজ, খাওয়া দাওয়া সেরে আমার এই 2 বাচ্চাকে হাতে তুলে খাওয়াই দিই প্রতিদিনের মতন। এদের একজনের নাম হচ্ছে অ্যালেক্স আর একজনের নাম হচ্ছে সিম্বা। যদি এদেরকে হাতে তুলে না খাওয়াই দেওয়া হয় এরা কখনোই খায় না। আর এরা দুজন সবসময় আমার সাথেই থাকে, বলতে পারেন এরা আমার অনেক অনেক কাছের ফ্রেন্ড। তারপর 2 সাহেবকে পেট ভরে খাওয়াই দিয়ে 2:47-এর দিকে আমরা আবার কাজে বসে যাই। আজকের দিনের আরেকটি রুটিন অনুযায়ী আমি এখন আমার ক্লায়েন্টের জন্য কিছু প্ল্যানিং রেডি করি। আর আজকের মতন আমার ক্লায়েন্টের জন্য প্ল্যানিং করা শেষ। আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু প্ল্যানিং করার ক্লায়েন্টের জন্য, যাতে ক্লায়েন্টের কাজ আমি সহজভাবে ডেলিভারি করতে পারি বা ক্লায়েন্টকে সহজভাবে বোঝাতে পারি। আর আপনারা যারা মনে করেন এই প্ল্যানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি বা আপনারা ওই প্ল্যানগুলো থেকে উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে প্ল্যানগুলো শেয়ার করব। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের এই প্ল্যানিং লাগে। তো আজকের মতন প্ল্যানিং শেষ করে আসরের নামাজ পড়ার পর ফ্যামিলির সাথে কিছু সময় দেই। মাগরিবের নামাজ পড়ে আবার আমরা পিসির সামনে বসে যাই অলমোস্ট 6:37-এর সময়। তারপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আপওয়ার্কের একটি ক্লাস করতেছি। আসলে শেখার কোনো শেষ নেই। আপনি যতদিন এই সেক্টরে থাকেন না কেন, আমি আগেই বলেছি আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনি যত স্কিল ডেভেলপ করবেন তত আপনার লাভ। তো আমি আপওয়ার্কের একটি ক্লাস করতেছি মার্কেট প্লেসে ভালো কিছু করার জন্য। আপওয়ার্কের কিছু ক্লাস শেষ করে আমরা রাত 10টার দিকে চলে যাই 7 রাস্তা। অনেকে আপনারা এই চায়ের দোকান চিনবেন না, আবার যারা খুলনায় বসবাস করেন তারা 7 রাস্তায় বিল্লাল ভাইয়ের চায়ের দোকান চিনবেন না এমন কোনো লোকই নাই। তো খুলনার যারা আছেন এবং এই দোকানের চা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই জায়গার চা কেমন। চা শেষ করে আমি এবং আমার ভাই বাসায় চলে আসি। তারপর আবার আমি 1 কাপ কফি বানাই। এটাও আমার আরেকটা অভ্যাস, কাজে বসার আগে 1 কাপ ব্ল্যাক কফি খাওয়া। এতে করে কাজে অনেক এনার্জি আসে। এবং ফ্রিল্যান্সিং করার সময় বা কম্পিউটারে কাজ করার সময় আপনি কি কি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, তাহলে অনেকে উপকৃত হবে। তারপর আজকের দিনের সবথেকে আসল কাজটি কিন্তু শুরু হয় এখন। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন অবশ্যই জানেন যে আমরা অলমোস্ট সকল ফ্রিল্যান্সাররা রাতেই ক্লায়েন্ট নক দিয়ে থাকি বা ক্লায়েন্ট হান্টিং করে থাকি। তো আমিও অলমোস্ট 12টার সময় ক্লায়েন্ট হান্টিং শুরু করি। তারপর ব্ল্যাক কফির মজা নিতে নিতে আমি ক্লায়েন্ট নক দেই অলমোস্ট ভোর 4টা পর্যন্ত। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখুন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে যায়। ইনশাল্লাহ দেখা হবে ডে 2-তে।